আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন মাত্র একটি ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ আপনার জীবন বদলে দিতে পারে। যখন দুঃখে থাকেন, রিজিক কমে যায়, মন অস্থির থাকে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান। আজকের ভিডিওতে আমরা জানব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে কি কি উপকার পাওয়া যায়, কুরআন ও হাদিসে এর গুরুত্ব কতটুকু এবং কিভাবে এটি আপনার জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করি। আল্লাহর হুকুম পালন করা। ইস্তিগফারের সবচেয়ে বড় উপকারিতা কি জানেন? এটি হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি বেশি ইস্তিগফার করার নির্দেশ দিয়েছেন। কারণ আমরা সবাই গুনাহগার। ইচ্ছায় বা অনিচ্ছায়, প্রকাশ্যে বা গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি। কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে দেরি না করে মহান আল্লাহর দরবারে ফিরে আসে এবং বলে আস্তাগফিরুল্লাহ। মহান আল্লাহ বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত ১৯৯। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদ আয়াত ৩। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে দেখা যায় আল্লাহ নিজেই আমাদের হুকুম করছেন তার কাছে ক্ষমা চাইতে। তাই যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, আমরা শুধু একটি দোয়া পড়ি না, বরং সরাসরি আল্লাহর আদেশ পালন করি। আর এটি ইস্তিগফারের প্রথম ও সবচেয়ে বড় উপকারিতা। এর মাধ্যমে আমরা আল্লাহর হুকুমের তামিল করি। ২. গুনাহ মাফের সহজ উপায়। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। সূরা নিসা আয়াত ১১০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও অধিক ইস্তিগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩০৭। আমরা যারা গুনাহ করি তাদের জন্য এটি সবচেয়ে সহজ ক্ষমা পাওয়ার পথ। ৩. রিজিক বৃদ্ধি ও সন্তান-সন্ততি দান। অর্থাৎ ইস্তিগফার করলে রিজিক বাড়ে, সন্তান-সন্ততি দান করেন, জীবনে বরকত আসে। আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ আয়াত ১০-১২। ৪. দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়। জীবনে সমস্যা, টেনশন, মানসিক চাপ? তাহলে আস্তাগফিরুল্লাহ হতে পারে আপনার সমাধান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ হতে মুক্ত করবেন এবং সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারেন না। সুনান আবু দাউদ হাদিস ১৫১৮। ৫. দুনিয়ার সফলতা। ইস্তিগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায়, তেমনি দুনিয়াতেও এর সুফল অপরিসীম। এর মাধ্যমে মহান আল্লাহ রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর অনুশোচনা ভরে তার দিকেই ফিরে যাও। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তিকে আরও শক্তি দিয়ে বাড়িয়ে দিবেন, আর অপরাধী হয়ে মুখ ফিরিও না।
সূরা হুদ আয়াত 52। 6 হৃদয়ে শান্তি ও নূর আসে। গুনাহ আমাদের হৃদয়কে অন্ধকার করে দেয়, আর ইস্তেগফার সেই হৃদয়কে পরিষ্কার করে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে মন শান্ত হয়, হৃদয়ে প্রশান্তি আসে, আল্লাহর নৈকট্য অর্জিত হয়। 7 জান্নাতের পথে এগিয়ে দেয়। আল্লাহ বলেন, আর বলেছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। যারা নিয়মিত ইস্তেগফার করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এবং জান্নাতের দিকে অগ্রসর হয়। বন্ধুরা, আস্তাগফিরুল্লাহ একটি ছোট শব্দ হলেও এর শক্তি অসীম। আজ থেকেই আমরা চেষ্টা করি দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার, গুনাহ থেকে ফিরে আসার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। হয়তো এই ছোট আমলই আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।